সময় যেমন আপনার বয়স বাড়িয়ে দেয়, তেমন সময়ের সাথে আপনার জীবনে দায়িত্ব কর্তব্য বেড়ে যায় এবং সেই দায়িত্ব কর্তব্য থেকে একটা সময় চাইলেও আর রিলিফ পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা সময় কিছুই পারতাম না, সংসার শব্দের অর্থটাই বুঝতাম না, বাট এখন বুঝি। আগে ভাবতাম যে সংসার মানে কি, খাবো দাবো, জামা কাপড় পরবো, ঘুরবো, বেড়াবো, দেন সংসার শেষ। বাট সংসার মানে যে একটা বিশাল বড় মস্ত দায়িত্ব, এটা কখনোই বুঝতাম না। বাট এখন বুঝি যে এই ছোট্ট সংসারেও অনেক দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে, মানুষের ভালো মন্দ সবকিছু নিয়েই সংসার জীবন। যেমন আপনি প্লে থেকে একলা পেয়ে ক্লাস 10-এ উঠতে পারবেন না, তেমনি শুরুতেই সংসারে ঢুকে আপনি সবকিছু অর্জন করতে পারবেন না। সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসা সবকিছু শিখে পড়ে উঠতে অনেকটা সময় লেগে যায়, পড়াশোনার মতন। তেমনি সংসার জীবনে আপনি সবকিছু অর্জন করার পরেও কোথাও না কোথাও আপনি কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। আপনাদের সানজিদা আব্বুর সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক অনেক কাজই করতে হয়। এটা হয়তো অনেকের কাছে কিছুই না, বাট আমি ছোট্ট একটা মানুষ, যা করি এটাই আমার কাছে অনেক। আমি আমার সংসারের জন্য, আমার ভালোবাসার মানুষের জন্য, পরিবারের জন্য যতটুকু করি এটা আমার কাছে এনা। তেমনই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বাড়া করে নিজের দায়িত্ব পালন করে নিজে পড়াশোনা করতে গেছিলাম প্রাইভেটে। দেন প্রাইভেট শেষ করে গিয়েছিলাম 90+ একটা দোকানে কিছু কিচেন র্যাক কেনার জন্য। আর কিচেন র্যাকগুলো খুবই দরকার ছোটখাটো জিনিসপাতি রাখার জন্য। দেন সেটা শেষ করে ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম কিউতে কিছু খাওয়ার জন্য, অনেক ক্ষুধা লেগে গেছিল। আমরা দুইজন কিউতে বসে একটু খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স আইটেম। তারপর আর কি করব, কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। আর প্রতিদিনের মতো বাসায় যাওয়ার সময় আমার গরু, ছাগল, বিড়াল সবার সাথেই দেখা হয়। আর এগুলা বলতে পারেন আমার রাস্তায় যাওয়ার বন্ধু, তাদের সাথে আমি একটু কথাবার্তা বলে আদর করে তারপর বাসায় চলে যাই। প্রত্যেক দিনই এই কাজগুলা করি, তাদেরকে একটু আদর করে দিই। আমার খুবই ভালো লাগে পশু পাখি। তারপর বাসায় এসে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, ঝটপট গোছল করে এখানে আমি ভাত নিয়ে বসে গেছি। আর মৃদু মৃদু এই রোদটা এত বেশি ভালো লাগছিল। সাথে আচারের তেল নিয়েছিলাম। আচারের তেলের বোতল সব সময় আমার কাছে থাকে, যেটা দিয়ে আমি সব সময় ভাত খাই, আমার অনেক বেশি ভালো লাগে। দেন যে স্ট্যান্ড গুলা এনেছিলাম সেগুলো দেখছিলাম যে কোথায় লাগাবো। আগেও স্ট্যান্ড এনেছি প্রায় 3-4টাই, যেগুলো যে স্ট্যান্ড গুলো সব আমি অনলাইন থেকে এনেছি। দেন আমার সেদিন চোখে পড়লো যে স্ট্যান্ড গুলো 90+ দোকানেও আছে। তারপর এগুলো আমি 2টা কিনে নিয়ে আসছি। এগুলো কোথায় সেট করব সেটাই ভাবছিলাম। স্ট্যান্ড কোথায় সেট করব সেটা ভাবতে ভাবতে আমার অনেক বেশি পায়েস খেতে মন চাইছে। দেন আমি সবকিছু রেডি করছিলাম। এদিকে আমার হাজবেন্ড আমার জন্য ফুচকা নিয়ে আসছে। দেন ফুচকা খাওয়া শেষ করে এখানে আমি পায়েস রান্না করছিলাম। আর অল্প একটুই পায়েস রান্না করব। অল্প করে রান্না করলে যেন খাবারের মজা অনেক বেশি হয়। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন।